2026 সাল পড়ে গেল, আজকে 1 জানুয়ারি। তো আজকের বছরের প্রথম দিনে আমি চলে আসলাম শ্রী শ্রী স্বামী দেবানন্দ মহারাজের আশ্রমে। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি পুরো আশ্রমটা ঘুরে দেখাবো এবং বাবার কিছু বাণী এবং বাবার যে মন্দিরটা দর্শন করাবো, এবং তার সঙ্গে এখানে কোথায় ভোগ খাওয়া হয় এবং কোথায় কিসের লাইন পড়ে, সমস্ত ইনফরমেশন কিন্তু থাকছে এই ভিডিওতে। আর এছাড়া এই আশ্রমের পাশে একটি বিরাট বড় মেলা বসছে এবং ওই মেলাতে কি কি আইটেম আছে সব কিছু ইনফরমেশন তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। আর হ্যাঁ, তোমরা যদি 4 চাকা বা বাইক নিয়ে আসো, কোথায় রাখবে, সেটা পার্কিং কোথায়, সে সব কিছু A to Z সমস্ত কিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, জয় দেবানন্দ মহারাজের জয়। আর তোমরা কারা কারা দেবানন্দ মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছো, তোমাদের যদি মনে হয় তো আমাকে তোমরা কমেন্ট বক্সে সেটিও কিন্তু জানাতে পারো। বন্ধুরা, তোমাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ এটাই, তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাবে এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর তোমরা যারা নতুন এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা ভিডিওটি দেখো। তোমাদের সকলকে জানাচ্ছি নতুন বছরের প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আজকে আমি এসেছি দেবানন্দ আশ্রমে। পুরো আশ্রমটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো, তোমার শুধু সঙ্গে থেকো। এটি হচ্ছে পার্কিংয়ের জায়গা, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই। এখানে কিন্তু সমস্ত রকমের বাইক পার্কিং করা হয়, আর এই পার্কিংয়ের জন্য কিন্তু কোনো মূল্য নেওয়া হয় না। না বন্ধুরা, এটি হচ্ছে পার্কিংয়ের জন্য আলাদা একটি জায়গা, যেখানে তোমরা সাইকেল, বাইক এবং 4 চাকাও কিন্তু রাখতে পারবে। তো তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই। তো দেখো, এখানে কিন্তু লেখা আছে সাইকেল ও মোটরসাইকেল পার্কিং, মানে এখানে সাইকেল ও মোটরসাইকেল পার্কিংও কিন্তু করা যায় এবং 4 চাকা পার্কিং করারও কিন্তু রাস্তা আছে, এইখানেই আছে। তাই তোমরা যারা 4 চাকা বা 2 চাকা নিয়ে আসবো ভাবছো, অবশ্যই আসতে পারো, পার্কিংয়ের জন্য কোনো অসুবিধা নেই এবং কোনো পার্কিং মূল্য কিন্তু নেই, একদম ফ্রি। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এটি হচ্ছে অভ্যর্থনা একটি অফিস, তোমরা দেখে নাও। আর তার ঠিক পাশেই হচ্ছে এইটি বড় গেট। এই গেটটা দিয়ে আমরা সোজা যাব এবং তোমরা বাঁ দিকে একটি লাইন দেখতে পাবে, বিরাট বড় একটি লাইন। এটা কিসের লাইন তোমরা জানতে পারবে। চলো আর একটু এগিয়ে যাই। তো সামনে হাঁটা পথ, বাঁ দিকে এই যে লাইনটা দেখছো, এটি হচ্ছে প্রণামের লাইন। প্রণাম মানে হচ্ছে তোমরা যারা গুরু মহারাজের কাছে দর্শন করতে চাও এবং ওনার আশীর্বাদ নিতে চাও, মানে প্রণাম করতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু এই লাইনটিতে দাঁড়াতে হবে। আর ডান দিকে হচ্ছে কিন্তু মেলাটি দেখাবো, কিন্তু তার আগে চলো আমি তোমাদেরকে একটু আশ্রমের ভেতরে নিয়ে যাই এবং তোমাদেরকে এই ভিডিওতে আমি গুরু মহারাজকেও কিন্তু আমি দর্শন করাবো। তো যাই হোক, চলো আরও ভেতরে যাওয়া যাক। আর দেখো, এটি হচ্ছে আশ্রমের স্টল। আর বাঁ দিকে সোজা গিয়ে বাঁ দিকে একটি রাস্তা পড়বে, তো ওই রাস্তাটা দিয়ে গেলেই আমরা একদম সোজা আশ্রমের ভেতরে প্রবেশ কিন্তু করে যাব। আর দেখো, এখানে সবাই হাত ধরে কেন দাঁড়িয়ে আছে জানো? কারণ এখানে একটি লাইন করা হচ্ছে, ওই বাঁ দিকের লাইনটা এখন যাচ্ছে গুরু মহারাজের কাছে দেখা করতে, মানে দেবানন্দ মহারাজের কাছে দেখা করতে যাচ্ছে। তো সেই জন্য আমাদেরকে জাস্ট 2 মিনিট আটকে রেখেছিল ওই লাইন কে পাস করার জন্য। তো তারপরে আমাদেরকে আবার যখন ওনারা ছাড়লেন, আবার আমরা ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি, মানে আশ্রমের ভেতরের দিকে। তো দেখো, এখানে অলরেডি দেওয়া আছে বাৎসরিক মহামিলন উৎসব 2026 সাল। এখানে কি কি অনুষ্ঠান হবে আজকে সারা দিনে, সেটি একটি চ্যাট এখানে কিন্তু দেওয়া আছে। চলো এবার একদম মন্দিরের সামনে বা আশ্রমের ভেতরে কিন্তু আমরা প্রবেশ করব। এবার তোমরা হয়তো ভাবছো না যে আমি এই আশ্রমটাকে বারবার মন্দির কেন বলছি, কারণ আশ্রমটা মন্দিরই সমান, সেই জন্য বললাম। ওম নমো নারায়ণ। স্বামী দেবানন্দ আশ্রমে আগত সকল মা বাবাকে জানায় শ্রদ্ধেয় প্রণাম। এই আশ্রমে তোমরা যারা সেবা দিতে চাও, তো এটি হচ্ছে সেই কেন্দ্র। এখানে এসে কিন্তু তোমরা আশ্রমের জন্য কিছু সেবা কিন্তু করতে পারো। আর এটি হচ্ছে আশ্রমের ভেতরে প্রবেশ করার মূল গেট। তো আমরা সেটা দিয়ে প্রবেশ করলাম এবং যথাস্থানে আমাদের
জুতোগুলোকে খুলে রাখলাম। তো এবার খুলে রেখে দেখো এইখানে সবাই নিজেদের চরণ পাদুকা বা জুতোগুলোকে খুলে রাখলাম। তো চলো এবার আস্তে আস্তে আমরা এবার আশ্রমের একদম মূল মন্দিরের কাছে কিন্তু যাই। তো দেখো এখানে লেখা আছে জুতো খুলে দর্শনের স্থানে প্রবেশ করুন। তো সোজা আমরা যাই চলো। আর সত্যি কথা বলতে গেলে এই আশ্রমটা এতটা সুন্দর না, আমি প্রত্যেক বছরে আসি, কিন্তু যতবার আসি আমি কিন্তু সত্যি বলতে গেলে আমি কিন্তু মুগ্ধ হয়ে যাই। সত্যি খুব সুন্দর একটি আশ্রম, আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর আজকের একটি বিশেষ দিনে তো বেশি করে ভালো লাগছে। দেখো এখানে একটি বাণী দেওয়া আছে, ভেদহীন উদারতাই হচ্ছে মনুষ্যত্ব, একদমই তাই। আর এটি হচ্ছে, এখানে হচ্ছে আশ্রমস্থল, মানে এখানে বসে তোমরা জপ ধ্যান করতে পারো। তো এটি হচ্ছে সেই স্থান। আর চলো আরও একটু সামনে এগিয়ে যাই। আর এই যে গাছটি দেখছো এটি হচ্ছে পঞ্চবটী বৃক্ষ। হ্যাঁ, এই গাছটির নাম হচ্ছে পঞ্চবটী বৃক্ষ, মানে কল্পতরু গাছের সমান আর কি। তো সেই জন্য এটির নাম পঞ্চবটী বৃক্ষ। আর সামনে অনেক চেয়ার রাখা আছে, মানে বসে অনুষ্ঠানগুলি দেখার জন্য, কারণ আজকে সারা দিনে ধরো অনুষ্ঠান তো ধরো চলতে থাকবে। তো সেই জন্য তোমরা যারা ধরো আশ্রমে এসে এই অনুষ্ঠানগুলিকে দেখতে চাও, ওই 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 চেয়ারের মধ্যে বসে কিন্তু তোমরা সেই অনুষ্ঠান কিন্তু দেখতে পারবে। আর এখানে একটি মন্ত্র উচ্চারণ হচ্ছে, এই মন্ত্রটি অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ মন্ত্র। এই মন্ত্র যখন কানে যাচ্ছে না, মনটা যে এত ভালো লাগছে, সেই ভালো লাগাটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এগুলো এক প্রকার অনুভূতি। তো এই যে লাইনটা দেখছো, এই লাইনটা হচ্ছে একদম মূল মন্দিরের ভেতরে গিয়ে স্মরণ করা। তো আমি এখন এসেছি পুরো মূল মন্দিরের সামনে। এবার আমিও আস্তে আস্তে যাব, এই লাইনটাতে দাঁড়াবো। তো আমিও এই লাইনটাতে দাঁড়িয়ে পড়লাম। তো আমিও ভেতরে যাব, গিয়ে প্রণাম করব। তো তারপরে ওইখানেই একটি হরিনাম সংকীর্তনের মধ্যে একটি কীর্তন হচ্ছে, সেই কীর্তনটিও তোমাদেরকে দেখাবো এবং শোনাবো। তো দেখো অনেক ভক্তের কিন্তু এখানে পড়েছে, লাইন পড়েছে, এখানে ভিড়ও বেশ ভালোই আছে। তো তো তোমাদেরকে আমি জুম করে যতটা দেখানো সম্ভব আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এবার আস্তে আস্তে লাইনটিও এগুচ্ছে এবং আমরাও কিন্তু এগুচ্ছি। তো বন্ধুরা অবশেষে একদম মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম। আর এই দেখো এই হচ্ছে হরিনাম সংকীর্তন বা নারায়ণের নাম সংকীর্তন, ঠিক আছে। আর এখানে একটি ভগবানের একটি বাণী দেওয়া আছে, ভগবানের পরশ পাওয়ার সহজ রাস্তা হলো ভালোবাসা। ভালোবাসার দ্বারাই কিন্তু ঈশ্বরকে পাওয়া যায়, এখানে কিন্তু সেটিই বলা হচ্ছে। আর এখানে দুজন মনীষী আছেন, তোমরা দর্শন করে নাও। আর এখানে খুব সুন্দর একটি এই আশ্রমের যিনি গুরু মহারাজ, ওনারই একটি ছবি এখানে দেওয়া আছে। আর এখানে ওনার সব বাণীগুলো দেওয়া আছে। তোমরা যদি এই বাণীগুলোকে মেনে চলো না, তোমাদের জীবন কিন্তু পাল্টে যাবে। সত্যি তোমাদের জীবনে ভালোবাসায় শান্তিতে ভরে যাবে। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর বাণীগুলো কিন্তু লেখা আছে। আর এখানে খুব সুন্দর একটি বাগানের মতো করা হচ্ছে, এটি হচ্ছে একটি সুন্দর একটি ফুলের বাগান। তো তো তোমাদেরকে আমি বাগানটা আমি আরেকবার জাস্ট দেখিয়ে দিলাম। আর ওটি হচ্ছে ভোগ ঘর, মানে ওইখানে ধরো বর্তমানে আর কি ভোগ রান্না হচ্ছে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগছে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। আর আজকের দিনে কেউ আশা করি কোনো খারাপ কমেন্ট করবে না। আজকে একটি ভালো দিন, তাই তোমাদের জন্য আমি আমার তরফ থেকে যতটা সামর্থ্য আমি এই ভিডিওর মাধ্যমে পুরো আশ্রমটা তুলে ধরার চেষ্টা করছি। হ্যাঁ, আমার কথা বলতে গেলে হয়তো একটু আটকে যাচ্ছে, কিন্তু তোমরা নিজ গুণে আমাকে সেটা মার্জনা করে দিও। তো কিছু করার নেই, আমার ভয়েসটাই এই রকম। তো যাই হোক, তো চলো এবার আমরা আস্তে আস্তে এই আশ্রম থেকে বেরিয়ে গিয়ে মেলাতে প্রবেশ করব। কিন্তু তার আগে আরেকবার তোমাদেরকে আমি দূর থেকে দেবানন্দ আশ্রমের মূল মন্দিরটা তোমাদেরকে আমি আরেকবার দর্শন করিয়ে দিলাম। আর এই দেখো এখানে আরেকটি খুব সুন্দর একটি জায়গা, যেখানে স্বয়ং ভারতের জাতীয় পতাকা আছে।
আর এই হচ্ছে পঞ্চবটী বৃক্ষ বা একটি বিরাট বড় বট গাছ। আর এই হচ্ছে লাইন, তোমাদেরকে আমি আরেকবার দর্শন করিয়ে দিলাম। বন্ধুরা এখানে খুব সুন্দর একটি মাছ দেখতে পেলাম। এই মাছগুলি হচ্ছে অ্যাকোরিয়ামের মাছ। তো দেখো অ্যাকোরিয়ামের মাছটা খুব সুন্দর দেখতে লাগছিল বলে তাই তাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে আমি আরেকটি জায়গায় নিয়ে যাব, সেটি তোমরা দেখতে পাবে যে এটি কোন জায়গা। তো চলো সঙ্গে চলো। এরপরে তোমাদেরকে যে জায়গাটি নিয়ে যাব সেটি সোজা গিয়ে ডান দিকে একটুখানি আমাকে একটু টান নিতে হবে, তাহলে কিন্তু আমি সেই জায়গাতে পৌঁছে যাব। এখানে একটি স্বাভাবিক একটি নিয়মের কথা বলেছেন স্বামী দেবানন্দ মহারাজ। তো তোমরা চাইলে এই এই লেখাটিও কিন্তু পড়ে নিতে পারো। তো চলো আমরা সামনে যাই। সামনে হচ্ছে ভোগঘর। হ্যাঁ, তোমাদেরকে আমি বলে দিই, সামনে হচ্ছে ভোগঘর। আর ওই ভোগঘর থেকে বাঁ দিক দিয়ে একটি রাস্তা পড়বে, সেখানে সেদিক দিয়ে বেরিয়ে গিয়ে জলখাবারের জন্য যে টিফিন করা হয়েছে মুড়ি আর আলু সেদ্ধ, সেটিও কিন্তু তোমরা গ্রহণ করতে পারবে। এটি হচ্ছে আজকের দিনে আশ্রমের প্রসাদ, ভগবানের প্রসাদ। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। তো দেখো আমরা একদম সামনে যাব। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এটি হচ্ছে কিন্তু ভোগঘর। দেখো এটি হচ্ছে প্রসাদ গ্রহণের স্থান। এইখানে আমরা সবাই প্রসাদ গ্রহণ করব। আর প্রসাদ দেওয়ার সময় হচ্ছে 12:30 থেকে 1টা, ঠিক আছে? 12:30 থেকে 1টার মধ্যে এখানে কিন্তু তোমরা ভোগ গ্রহণ করতে পারবে। তো তো তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিলাম এই ঘরটা। তো এবার বাঁ দিক দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে তো দেখো সামনে একটি বিরাট বড় একটি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এইখানেই কিন্তু জলখাবারের জন্য টিফিন দেওয়া হচ্ছে, মানে মুড়ি দেওয়া হচ্ছে, মুড়ি আর আলু সেদ্ধ কিন্তু দেওয়া হচ্ছে। তো দেখো পাশ দিয়ে নিয়ে গেল সকালবেলা জলখাবারের এই টিফিনটা। তো বন্ধুরা দেখো সবাই একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই হাতে হাতে দিয়ে দিচ্ছে। কিন্তু তোমাদেরকে বলে রাখি, এই যে প্রসাদ গ্রহণ, এর জন্য কিন্তু কোনো অর্থ লাগে না, না কোনো অর্থ কিন্তু লাগে না। আর দেখো আবারও চলে আসলাম একটি স্থানে, এটি হচ্ছে দিব্য সঙ্গম মঞ্চ। ওই যে প্রণামের যে লাইনটা তোমাদেরকে দেখেছিলাম, এই হচ্ছে প্রণামের লাইন। আর ওই যে দূরে ওইখানেই বর্তমানে এখন মহারাজ আছেন, সবাই এসে মহারাজের কাছে প্রণাম নিয়ে আশীর্বাদ গ্রহণ করছেন। তো চলো যতটা তোমাদেরকে দেখানো সম্ভব দূর থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো ওই হচ্ছে মহারাজ, মহারাজ কিন্তু ওইখানে বসে আছেন আর ভক্তরা এসে ওনার কাছে আশীর্বাদ দিচ্ছেন। তো দেখো ওই হচ্ছে মহারাজ। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ মহারাজকে, ইনি হচ্ছেন স্বামী দেবানন্দ মহারাজ। তোমরা যারা যারা মহারাজকে দর্শন করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর দেখো ওনার সঙ্গে দেখা করার জন্য অনেক সাধু সন্তরা কিন্তু আসছেন ওনাকে দর্শন করার জন্য। তোমাদেরকে দেখেছি, এবার তোমাদেরকে আমি মেলাটা দেখাবো, কি কি আইটেম এসছে, খাবারের কি কি আইটেম আছে, সব কিছু ইনফরমেশন থাকছে। তো বন্ধুরা চলো এবার আমরা সোজা গিয়ে বাঁ দিক দিয়ে নেমে যাব। বাঁ দিকে দেখতে পাচ্ছি একটি বিরাট বড় একটি মেলা বসেছে। হ্যাঁ, এই মেলাতে যাব, প্রবেশ করবো, কারণ এই মেলা অনেক বড় মেলা। আর এই মেলা কিন্তু 2-3 দিন ধরে কিন্তু থাকবে। তো এখানে মেলাতে প্রবেশ করে যে দুটো জিনিস দেখতে পেলাম এবং দেখে আমি তো অবাক হয়ে গেলাম। তো তোমাদেরকে দেখায় কোন জিনিস। তো দেখো এই জিনিসগুলো, কত বড় বড় পিঠে দেখছো, কত বড় বড় পিঠে, ঢাকাই পিঠে, আমাদের ইন্ডিয়ান পিঠে, আর হচ্ছে বিরাট বড় বড় ল্যাংচা, সীতাভোগ, মিহিদানা, সমস্ত মিষ্টির আইটেম কিন্তু এখানে আছে। এবং তোমাদেরকে এই মেলাতে একটি বিশেষ আকর্ষণ কি না, হরেক মাল 5 টাকা, সেটিও তোমাদেরকে আমি দেখাবো। কিন্তু প্রথমে তোমাদেরকে আমি কি কি খাবার আছে সেইগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, তারপরে আমি সোজা চলে যাব সেসব আইটেমে। এবং তাছাড়া জামা প্যান্টেরও অনেক জিনিস আছে, মানে সস্তা সস্তা দামে জামা প্যান্টেরও আছে। তারপরে মেয়েদের ব্যবহার করার জন্য হরেক মাল 5 টাকা দিয়ে অনেক কিছু জিনিস পাবে, যেমন হচ্ছে মাথার ক্লিপ, হেয়ার ব্যান্ড, সব কিছুই কিন্তু তোমরা এই স্থান থেকে পেয়ে যাবে। তো দেখো এখানে একটি মাটির হাঁড়িচা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এই দেখো এই হচ্ছে সুন্দর সুন্দর মুখোশ, এই মুখোশগুলোও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো চলো তোমাদেরকে আমি এমনি মেলাটা আরও ভালো করে এক্সপ্লোর করে দেখিয়ে দিই। আর দেখো এখানে কিন্তু জিলিপিও কিন্তু ভাজা হচ্ছে, ঠিক আছে? আর এই হচ্ছে মেলা,
একদম সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত কিন্তু এই মেলা থাকবে। তাই অবশ্যই তোমরা যারা আসবে এই মেলাতে অবশ্যই এসে যাও এবং চেষ্টা করবে সন্ধ্যের আগে আগে যাওয়ার, কারণ বেশি সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই মেলা কিন্তু খোলা থাকবে না, ঠিক আছে? তাই তোমরা যারা মেলা ঘুরবো বলে ভাবছো, মানে আশ্রমও যাবে, মেলাও যাবে, আমি বলবো একটু দুপুরের দিক করে আসো। তো যেহেতু তোমরা ভিডিওটা আজকে দেখছো, তো আগামী 2-3 দিন তো ধরো মেলাটা থাকবে, তাই সেক্ষেত্রে কিন্তু তোমরা আসতে পারো। তোমরা চাইলেই কিন্তু এই মেলাতে তোমরা আসতেই পারো। আবারও বলছি, ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এবং আমার কথা বলতে একটু আটকে যায়, তো তার জন্য ভিডিওটির মাঝখানে অনেক ক্ষেত্রে হয়তো কথা আটকে গেছে, তো তোমরা দয়া করে আমাকে নিজ গুণে তোমরা ক্ষমা করে দিও, এটুকুই আমি বলবো। আজকে শুভ দিনে আমার ইচ্ছা ছিল তোমাদেরকে এই আশ্রমটা তুলে ধরার, আমি সেই জন্যই সমস্ত কিছু ইনফরমেশন আমি এই ভিডিওতে দিয়ে দিলাম, যাতে তোমরা যখন আসবে এই মেলাতে তোমাদের যেন কোনো সমস্যা যেন না হয়। তো আমি এখন মেলার অনেক ভেতরে প্রবেশ করে গেলাম। এখানে বিভিন্ন রকমের দামের বিভিন্ন রকমের স্টল আছে, যেমন 100 টাকা স্টল আছে, 60 টাকা স্টল আছে, এবং কি 20 টাকা স্টল আছে, 5 টাকা স্টল আছে। ভাবতে পারো 5 টাকা স্টল আছে। চলো তোমাদেরকে আমি সামনে দেখাচ্ছি, সামনে গিয়ে এগিয়ে গিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন সেই স্টল। বিরাট বড় স্টল, বিরাট বড় একটি মেলা। তো দেখো এখানে লেখা আছে হরেক মাল 100 টাকা, মানে তোমরা এখানে 100 টাকা দিয়ে অনেক কিছু জিনিস পেয়েছে, অনেক কিছু জিনিস। আর দেখো এখানে দেওয়া আছে হরেক মাল 10 টাকা, মানে তোমরা 10 টাকা দিয়েও কিন্তু মেলার অনেক কিছু জিনিস এই স্থান থেকে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা দেখো এখানে দেওয়া আছে হরেক মাল 5 টাকা। ইয়েস, এখানে 5 টাকা দিয়ে কিন্তু তোমরা সমস্ত আইটেম পেয়েছো। এই যে আইটেমগুলো দেখছো এগুলো সব কিন্তু 5 টাকা, ঠিক আছে? এই সব 5 টাকার আইটেম, মানে 5 টাকাতে কত কিছু আজকালকার সময়ে কিন্তু পাওয়া যাচ্ছে। আর দেখো এখানে কিন্তু 2 জোড়া 25 টাকা, মানে 25 টাকা করে পার পিসের কিন্তু নর্মালি পাতলা পাতলা কাপড়ের কিন্তু ব্যাগগুলো পাওয়া যাচ্ছে। তাই তোমরা যদি ভেবে থাকো যে এগুলোর দাম কম, আমি নেবো, কিন্তু নিতে পারো। কিন্তু ব্যাগগুলো প্রচণ্ড শৌখিন, আমার যেটা দেখে মনে হলো, আমার ব্যক্তিগত মত। এবার তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু নিতে পারো, কেন অনেক শৌখিন জিনিসও অনেক ক্ষেত্রে বহুত দিন কিন্তু চলে যায়। আর এই দেখো এখানে দেখছো, এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট ডগিগুলো কি সুন্দর বেশ ঘাড় নাড়াচ্ছে। বন্ধুরা চলো এবার মেলা আমরা অন্য জায়গায় যাই। এই দেখো এখানে কিন্তু মহিলাদের জন্য বিভিন্ন রকমের শীতের পোশাক পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের দামে, 300, 350, 400, 450, 500, 600 সব রকম দামের কিন্তু আছে। দাম মোটামুটি অ্যাভারেজ, কোনো জিনিসের দাম খুবই কম, আবার কোনো জিনিসের দাম মোটামুটি, তবে খুব একটা দাম কিন্তু নেই, যেটা আমি দেখলাম। আর এখানে কিন্তু আইসক্রিমেরও স্টল আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এইগুলো হচ্ছে ফাস্টফুডের দোকান। এখানে বিভিন্ন রকমের ফাস্টফুডের দোকান তো গাদা আছে, ফুচকার দোকান আছে। এরপরে আমি তোমাদেরকে খোলা মেলায় নিয়ে যাব। খোলা মেলা কি সেটা তোমরা জানতে পারবে, সেখানেও কিন্তু অনেক রকমের অনেক কিছুরই আইটেম আছে। তো বন্ধুরা চলো সেখানে যাওয়া যাক। চলো এবার মেলার এই সাইডে তোমাদেরকে আমি দর্শন করে দিই, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বললাম যে খোলা মেলার কথা। তো চলো সামনে যাওয়া যাক। এই দেখো এই হচ্ছে খোলা মেলা। এখানে খোলা মেলা মানে উপরে ধরো ছাউনি নেই, সেগুলোকে বলা হয় খোলা মেলা। আর এখানে কিন্তু মহিলাদের জন্য শাঁখাপলা কিন্তু বিক্রি হচ্ছে। আর এই দেখো ছোটোবেলাকার স্মৃতি না, কি সুন্দর গোল 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 করে এইগুলো সব ঘুরছে। এইগুলো এখনও পর্যন্ত আছে, মানে এইগুলো আর কোনো দিনও মনে হয় না যে পুরনো হবে। কি বলো বন্ধুরা, ঠিক বললাম তো? তো এই জিনিসটা আমার কিন্তু বেশ ভালো লাগলো, অনেক ছোটোবেলায় এইগুলোকে নিয়ে খেলতাম। আর এই দেখো এই দেখছো এগুলো হচ্ছে খোলা মেলা। এখানে কিন্তু কোনো ছাউনি নেই, এখানে পুরো মাঠের মাঝখানে বসে আছে। এইখানেও কিন্তু অনেক জিনিস কিন্তু তোমরা কম দামে ভালো ভালো জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। ব্যবহারের জিনিস থেকে শুরু করে, খেলনার জিনিস থেকে শুরু করে, সাজানো মানে সেই শৌখিন জিনিস থেকে শুরু করে সব কিছুই কিন্তু তোমরা এইখান থেকে পেয়ে যাবে। এবং ঠাকুরকে সেবা করার জন্য ঠাকুরের থালা বাটি এবং মহাদেবের যে মূর্তিগুলো হয় সেগুলো তোমরা এখানে পেয়ে যাবে। এবং বাচ্চাদের খেলা করার জন্য এই যে বেলুন সব কিছুই কিন্তু তোমরা এই স্থান থেকে
পেয়ে যাবে। আর দেখো এখানে খুব সুন্দর সুন্দর ডল পুতুলও কিন্তু পাওয়া পাওয়া যাচ্ছে। এবার তোমাদেরকে আমি দূর থেকে আমি মেলাটা আর একবার দেখিয়ে দিই। তো আমরা মেলা থেকে বেরিয়ে আসলাম, বাইরে বেরিয়ে এসে দেখছি কত পড়েছে লাইন, এগুলো সব মহারাজকে দর্শন করার তো লাইন। তো তোমরা লাইনটা দেখেই বুঝতে পারছো বাবার কত ভক্ত দূর দূরান্ত থেকে এসে এই লাইনটিতে দাঁড়িয়ে আছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর হ্যাঁ, কমেন্টে হ্যাপি নিউ ইয়ার বলতে কিন্তু একদম ভুলবে না। তো বন্ধুরা, টাটা।